মূলত এই জাহাজটি কাটার সময় কিন্তু যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে আজকে সকাল 8টার দিকেই মূলত এই বিস্ফোরণে বিকট শব্দ হয় এবং এক পর্যায়ে এখানকার থাকা যারা শ্রমিক রয়েছেন তারা অনেকেই দগ্ধ হন, অনেকেই আসলে তাদের ভেতরে আসলে বিষক্রিয়া। বলা হচ্ছে যে জাহাজের ভেতরে বেশ কিছু দাহ্য পদার্থ ছিল যেগুলো কাটার পর আসলে সেগুলো একেবারে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এখানকার আহত যারা ছিলেন তারা দৌড়াদৌড়ি করে আসলে গেট পর্যন্ত যান। এখান থেকে গেটের দূরত্ব প্রায় 3-4 মিটারের বেশি এবং এই যে বলা হচ্ছিল যে যারা আহত তাদেরকে আসলে আটকে রাখা হয়েছিল, তাদের গেট খোলা হয়নি। ফলে এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা মূলত নিজের উদ্যোগেই এখানকার যে ভেতরের চিত্র, ভেতরে কেউ আটকে আছেন কিনা সেটি আসলে উদ্ধার করার চেষ্টা করছেন। যদিও এখনো পর্যন্ত আমরা এখানে যারা উদ্ধার করছিলেন, যারা এতক্ষণ ধরে ভেতরে ছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে এখন যেহেতু পানির স্তরটা একটু উপরে আছে, পানির স্তর যখনই নামবে তখনই হয়তো সেখানকার ভেতরে যেই অবস্থা কিংবা ভেতরে কেউ আছে কিনা সেটি হয়তো জানা যাবে, সেটি হয়তো নিশ্চিত করে বলা যাবে। কারণ বিষক্রিয়ার কারণে সেখানে গ্যাস দাহ্য পদার্থ জমে আছে, ফলে সেখানে ভেতরে খুব বেশি প্রবেশ করা যাচ্ছে না, যার কারণে এই মূলত যারা ভেতরের অবস্থা অর্থাৎ ভেতরে যারা দেখছেন তাদের কেউ আটকে আছে কিনা কিংবা সেটি কি পরিমাণ সেখানে অবস্থা সেটি আসলে হয়তো জানা যাবে। নিশ্চয়ই আমরা এখানে অনেকেই যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। উদ্ধার হয়েছিল, সে গিয়ে এলাকাবাসী সবাইকে বললো এখানে মানুষ আটকে আছে, এখানে ব্লাস্ট হয়েছে। কি ব্লাস্ট হয়েছে? এখানে টাঙ্কিতে গ্যাস ছিল, এরা জানে না, খেয়াল ছিল না, চেক করে নাই। বাড়তি সাথে লাগার সাথে এখানে ব্লাস্ট হওয়ার সাথে জায়গায় যারা ছিল সবাই ডেথ মারা গেছে। তো এখানে জায়গায় আমরা এসে পাইছিলাম 7জন মরদেহ পাইছিলাম, তারপরে 2 জন পাইছিলাম আহত। তো এদেরকে তাড়াতাড়ি নিয়ে মেডিকেলে ভর্তি করাইছি। এরা আমাদেরকে সাড়ে 8টার দিকে আমাদেরকে ঢুকাই নেই, এখানে ঢুকাইছে যে 10:30 কি 11টার দিকে। এরা দামা চাপা দিতে চাইছিল কিন্তু পারে নাই। এলাকার মানুষ সবাই এসে দরজা ভেঙে তারপরে ঢুকছে এখানে। আমরা একটা অভিযোগ শুনছি 25 জন ছিল এখানে ছিল, আজকের এন্ট্রি ছিল 25 জন। 25 জনের মধ্যে আমরা পাইছি 9 জন। এখনো অনেকগুলো নিখোঁজ। এখন ওটা কোথায় আছে এরা, এটা আমরা তদন্ত করতেছি, ভিতরে চেক করতেছি। আর জোয়ারের পানি কমলে নিচে আমরা গিয়ে দেখবো নিচে লাশ আছে কিনা। অবশ্যই থাকতে পারে, নিচে কাজ করছিল টাঙ্গির নিচে, এখানে থাকতে পারে। নিশ্চয়ই ভেতরে তো অনেকক্ষণে আপনারা ছিলেন, ভিতরের অবস্থাটা আসলে কি, জাহাজের ভেতরের অবস্থা আসলে যদি ভেতরের অবস্থা এরা মূলত বাস্তবে এখানে একটা কেমিক্যাল পাউডার আছে। এই পাউডারে যখন ব্লাস্ট হয়েছে পাউডারগুলো ছিটে বাতাসের সাথে উঠছিল, ওরার কারণে এরা চোখে মুখে কিছু দেখে নাই, এরা উদ্ধার হতে পারে নাই। এরা একজন এখানেই পড়ে গেছিল গ্যাসের কারণে। তারপরে এখানে সেফটি নাই, এখানে মূলত সেফটি নাই, এখানে অক্সিজেন দিতে পারে নাই। অক্সিজেনের কারণে এরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এখানে চাটাচাটি হচ্ছিল, এরা উদ্ধার হতে পারে নাই। এখানে অক্সিজেন অভাবে মারা গেছে। তারা গাড়ির একটা পায় নাই, গাড়ির যেটা সহযোগিতা ছিল এটা পায় নাই। এখানে অ্যাম্বুলেন্স নাই, কিছু নাই। আর এলাকার মানুষ তো ঢুকতে দেয় নাই। তার মধ্যে আমাদের এটা হচ্ছে আমার কাকা, এরা ছিল। আচ্ছা, নিশ্চয়ই একটু আপনার থেকে জানতে চাইবো, আপনারা তো নিশ্চয়ই উদ্ধার করেছেন, কি অবস্থায় ছিল আসলে, এবং এই যে বলা হচ্ছে যে গ্যাস ছড়িয়ে পড়েছে, আসলে আপনারা কি অভিজ্ঞতাটা নিয়েছিলেন সেই মুহূর্তে? আমরা যখন সকালে বাড়িতে ফোনে আমাদের এখানে স্থানীয় আমরা বুঝছেন বলে শুনি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ, তখন অ্যাক্সিডেন্ট বলে শুনে আমরা কি করছি বলে দেখি আসি কি এভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তখন আসলাম, আসার পরে এখানে গেটে দিয়ে এরা ঢুকতে দিচ্ছে না। 2টা লোক নিয়ে গেছে, 2টা লোক নিয়ে যাইয়া ওইখানে কি করছে, এখান থেকে আড়া নিয়ে গেছে। আড়া নিয়ে যাওয়া ওইখানে অক্সিজেন না দেওয়ার কারণে ওরা 2 জন ওই জায়গায় মারা গেছে। তখন আমরা বলি যে এদেরকে এখানে ফেলে লাগলে তো এরা এমনি মারা যাবে, বলা যায় এগুলা কোম্পানি অর্ডার দিচ্ছে না, কিভাবে নিয়ে যাবে এদেরকে। তখন আমরা জোর করি কি করলাম, ওইখান থেকে জোর করি এইদিকে ঢুকলাম। ঢোকার পর আমাদের মাস্ক ছিল না, আমি গেঞ্জিটারে গাছ থেকে খুলি বাঁধলাম, মুখে বাঁধে এখানে ঢুকলাম। ঢোকার পর ওইখানে পিছনে গেলাম, পিছনে যাই দেখি 6টা লোক এইভাবে পড়ে আছে। তখন ওই 6টা লোকেরা আমরা কি করলাম, এই খাঁদে করি একটা করে 2টারে নিয়ে আসছি এখান থেকে। 2টারে আনার পরে আরো 4 জন লোক আছে, ওই 4 জন লোকেরা আমরা এখান থেকে একটা টলি নিয়ে গেলাম। টলি নিয়ে যাই ওই 4 জন লোকেরা টলিতে পুরাই একসাথে 4 জনকে নিয়ে আসছে এখানে। এরা মনে করে এখানে এই এলএনজি জাহাজ, এটা বলে এলএনজি জাহাজ। পটের গুলা দেখেন আমাদের চোখে লাগছে, উদ্ধারের কাজ আছে আমাদের চোখে লাগছে, চোখ জ্বলতে আছে, এগুলো অ্যালার্জি। এখানে এলাকার মানুষের অধিকাংশ এলাকার মানুষের অ্যালার্জি হয় কি কারণে, এখানে এইগুলার কারণে। নিশ্চয়ই আপনারা এতক্ষণ ধরে তো মোটামুটি ভেতরে ছিলেন, আমরা দেখেছি আপনারা উদ্ধার করছিলেন। সেখানকার এখন কি ধারণা যে মানুষ থাকতে পারে কিনা, বা কোন জায়গাতে আসলে মানুষ থাকার সম্ভাবনা? যে জায়গাতে মানুষে কাজ করছে, যে জায়গাতে দুর্ঘটনা ঘটছে ওইখান থেকে এখনো পর্যন্ত কি গ্যাসগুলো উঠতে আছে। ওইখানে মনে করে গ্যাস ছাড়া এখানে ঢুকা যাবে না, গ্যাসের বোতল ছাড়া। এখানে অক্সিজেন ছাড়া যদি একটা লোক ঢুকে মারা যাবে। আমি এই মাত্র মনে করে মাস্ক লাগাই এখান থেকে আসছি, কিন্তু আমি 6টা লোক নিয়ে যাচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য দাঁড়াইতে পারতেছি না এখানে, ওই ধরনের কি গ্যাস উঠতে আছে।
আর এখনো কোম্পানির কোনো তদারকি নাই। কোম্পানি অমুক পাড়ায় সমুক পাড়ায় নেতা পাড়াইতে আছে, কিন্তু এইখানে এর জায়গাটা যে দেখবে ওই এর শ্রমিক গুলা মারা যাচ্ছে ওইগুলা দেখার মতো লোক নাই। কিন্তু এখানে খাইলে বলে যে তোমরা যাও পয়সা দিয়ে ফসল না করো, ওইরকম 11:50 আসছে ফায়ার সার্ভিস, ঘটনা হচ্ছে 9টা বাজে, পুলিশ আসতে আছে 12টা বাজে। এখানে পুলিশ আসে লাভ কি? এখানে ফায়ার সার্ভিস আসে লাভ কি? এখানে ফায়ার সার্ভিসের কাম কি? ফায়ার সার্ভিসে কি করছে? লোকগুলো সবগুলা এখানে এই এলাকার লোকেরাই বাইর করছে। আমাদের আপনি একটু আমাদের ডিটেলিং কিছু জানতে চাচ্ছিলাম, মানে এই যে জাহাজ কোন রুমে আসলে বিস্ফোরণটা হয়েছিল বা এটাকে কি রুম বলা হয়? এই জাহাজটা হলো কি জানেন আপনি? এই জাহাজটা যতটুকু এই মনে করেন 400 ফিট লম্বা, 400 ফিট পুরোটাই কি জাহাজ, এটার মধ্যে 50 ফিট বাদে কি বিস্ফোরণ ঘটবে, 50 ফিট বাদে বিস্ফোরণ করবে। তার কারণ হলো কি জানেন? আপনার ঘরে 4টা লুম আছে না, 4টা লুমের 4টা লুম যদি দরজা জামটাকে কি হবে, বাস্ট হবে। এইখানে তদ্রূপ ওই জাহাজটা কি প্রত্যেক 50 ফিট বাদে ওইরকম কি জাম পার্টিশন আছে, ওইখানে ওগুলো একটা ডাকনা আছে, ডাকনা যখন বাথরুমের যেরকম ডাকনা দেয় ওইরকম ডাকনা আছে, ডাকনা গুলা খুলে দিলে গ্যাস উপরে না চলে গেল। যেগুলো টাঙ্গির তলাতে থাকবে ওগুলা তার যাবে না, ওগুলা যেতে হলে কি করতে হবে? তলা দিয়ে উল করতে হবে। তলা দিয়ে যারা আমরা যে মনে করেন আরো কবির স্টিলে আরো 20 বছর আগে ঘটনা করছিল, আমরা এরকম পানি এক গলা পানিতে তাকি কাটার দিয়ে সিদ্ধ করে দিতাম বাইরের থেকে। তখন কি করতো জানো? দুম করে একটা আগুনের গুল্লা মারি গ্যাসটা বাইরে পানি ঢুকে এটা কি চলে যেত। এখন তো এরা এই যে কি ধরনের সিকিউরিটি বা এই যে প্রস্তুতি কিরকম থাকা দরকার ছিল এখানে? নিরাপত্তার বিষয়টা কাজ করার সময় এটা সেফটি লাগবে। এখানে সেফটি এটা আপনার মনে করো যে নাকি কাটিং করতে ঢুকবে এর থেকে একটা গ্যাসের বোতল লাগতে হবে। ডোমালো যেরকম গ্যাসের বোতল নিয়ে পানিতে নামে ওরকম অক্সিজেন লাগবে। তার কারণ অক্সিজেন কি জন্য ব্যবহার করতে হবে? ও যখন গ্যাসটা বাইরে হবে, ও যখন নাকে লাগবে বুঝতে পারবে, তখন ওর থেকে এই গ্যাসটা অক্সিজেন যখন থাকবে তখন কি ওই গ্যাসটা লাগবে না, হাইড্রোজ গ্যাসটা এখন ওর গায়ে লাগবে না। এখন তো এখানে গ্যাস দেয় নাই, বোতল দেয় নাই, তার কারণে এরা কি সেফটি ছাড়া ওইখানে ঢুকলে মাত্র মারা যাবে। আমি মাত্র গেলাম, আমার নাকে লাগে, তখন আমি কি ওইখান থেকে আবার চলে যাচ্ছি, লিটেন চলে যাচ্ছি। নিশ্চয় আমরা যতটুকু শুনছিলাম এখানে বেশ কিছুক্ষণ আসলে যারা উদ্ধার অভিযান চালাচ্ছেন তারা যেমনটি বলছিলেন যে মূলত এখানকার যে অবস্থা এটি বলা যাচ্ছে যে এখন কোনোভাবেই খুব বেশি ভেতরে যাওয়া যাচ্ছে না, কারণ সেখানকার প্রত্যেকটি পরতে যে রাসায়নিক বিক্রিয়া কিংবা যেই বিষক্রিয়া সেটি কিন্তু সেখানে আছে এবং এখানে পুরো এলাকায় কিন্তু পাউডারটি ছড়িয়ে বেড়াচ্ছে, ফলে সেখানে কিন্তু খুব এটি বলা যায় যে শরীরের জন্য বেশ ক্ষতিকারক, ক্যান্সার হওয়ার ঝুঁকিপূর্ণতা থাকে সেটি আসলে বলা হচ্ছে। এবং ফলে এখানে ভেতরে প্রবেশ করাটা খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, ফলে পানির এখন জোয়ার আছে, পানি যে টাঙ্কিটার মধ্যে আসলে মানুষ থাকার আশঙ্কা আছে কিংবা ধারণা করা হচ্ছে সেখানে যদি পানি কমে যায় তাহলে হয়তো মানুষ উদ্ধার করা যাবে কিংবা মানুষ আটকে আছে কিনা সেটিও হয়তো নিশ্চিত করে বলা যাবে। তবে আমরা এখন এখানকার যারা স্থানীয় কিংবা যারা প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাথে কথা বলে আসলে যদ্দূর জানতে পেরেছি মোটামুটি আজকে সকাল 8টার দিকে এই ঘটনাটি ঘটে এবং ঘটনার সময় 5 জনকে তারা আহত অবস্থায় তারা উদ্ধার করতে সক্ষম হয়। তারপর আসলে পাঠাতে এখানে গেট বন্ধ করে দেওয়ার মতো একটি খবর বলা হচ্ছে, যেখানে কারখানার শ্রমিক কিংবা যারা ছিলেন আহত যারা ছিলেন তাদেরকে আসলে গেট বন্ধ করে রাখা হয় এবং তাদেরকে বাইরে আসলে যাতে খবরটি ছড়িয়ে না পড়ে সে কারণে আসলে একটি পায়তারা করা হয়। ফলে তারা আসলে যারা আহত হয়েছেন তাদেরকে খুব বেশি সহজে বের করা যায়নি, যার কারণে এখানে অনেকেই দোষারোপ করছেন যে তাদেরকে হয়তো সঠিক সময় যদি বের করা যেত তাহলে হয়তো তাদেরকে বাঁচানো সম্ভব হতো। তো এই ছিল চট্টগ্রামে যেই সীতাকুণ্ড এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেখান থেকে সবশেষ মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।